আজকে আমার বড় ভাইয়া খুদে ভাত রান্না করতেছে। এই যে বড় ভাইয়া রান্না করতেছে, এই যে নিজের হাতে স্পেশাল খুদের পোলাও রান্না করতেছে। এই ভাই যে কেমনে রান্না করে সকালবেলার দেশি নাস্তা। সকালবেলা শুটকির ভর্তা কেমনে করবো? আর আমি আসলে তো ভাইয়া নিজের হাতে সবসময় রান্না করে। এই যে দেখেন, আর ভাইয়া তো বিদেশ থাকছে, অনেক মজা করে রান্না করে সব সময়। তো খুদের ভাতটা হওয়ার পরে একদম খেয়ে আবার রিভিউ দিব, খাইয়া রিভিউ দিব এটা কেমন হচ্ছে। এই রসুনগুলো রাখছে ছোট ভর্তা করার জন্য। ওষুধ দিবেন? রসুনগুলো শুটকি ভর্তার জন্য রাখছে। আচ্ছা, স্পেশাল খুদের ভাত হবে আর ভর্তা বানাবে এখানে। এই যে এখানে শুটকি নেওয়া হয়েছে, শুটকির ভর্তা বানাবে। এই যে এখন শুটকিগুলাকে সুন্দরভাবে টেলে নিবে, আর ভাইয়া হচ্ছে খুদের পোলাওটা সুন্দর করে একদম ঝরঝরা করে করেছে। আর আসলে শুটকির ভর্তাটা ভাইয়া করতে চেয়েছিল, তো আমি বলছি না, ভাবি করবে, ভাবি পাটাতে শিল পাটাতে বেটে করবে। ভাইয়া চাইছিল ওই যে এর মধ্যে অন্যভাবে করার চাইছিল, তো আমি বলছি যে না, শিল পাটাতে বেটে করলে মজা হবে। তো সেই জন্য আমার ভাবি এই তো ভর্তা করার জন্য যা যা লাগে একসাথে সব নিয়ে তারপরে এই তো শিলপাটাতে বেটে সুন্দর করে ভর্তাটা রেডি করলো। আর ভাবির হাতের ভর্তা তো খুবই মজা। আর একটা কথা কি জানেন, আমার ভাইয়ারা যে আমাদেরকে মন থেকে আদর করে ভালোবাসে, এটাই আমাদের কাছে ভালো লাগে। আমি যখনই বাড়িতে আসি, বড় ভাইয়া নিজের হাতে রান্না করবে, মানে অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করে। আর গতকাল রাত্রে আমরা মাংস পোলাও খেয়েছি, তো সেজন্য ভাইয়া বলতেছে যে আমি তোমাদেরকে খুদের পোলাও করে ভর্তা করে খাওয়াবো। আর সত্যি অনেক মজা হয়েছিল। আর আমি তো অনেকগুলা ভাত খেয়েছি, কারণ অনেক মজা পাইছি, তো সেজন্য আমি অনেক বেশি খেয়ে ফেলছি। তো ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।